চৈত্রের শেষ বেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার জেলায় জেলায়। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 17 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। সঙ্গে দূষর হতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি, আবার কোথাও কোথাও 60 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলাতে শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে আগামী বুধবার পর্যন্ত, অর্থাৎ এবছরে পয়লা বৈশাখ হতে পারে বৃষ্টি ভেজা। কলকাতা সহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 4 থেকে 5 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে আপাতত একটানা কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া দেখা যেতে পারে সারা দিনের বিভিন্ন সময়ে। তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিকালে এবং সন্ধ্যার পর। বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে আপাতত মুক্তি মিলবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আপাতত আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রার কোথাও কোনো হেরফের ঘটবে না। আজ উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বিকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে শহর জুড়ে। হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের 3টি জেলায় আজ কমলা সতর্কতাও জারি থাকবে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। তবে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো বড় পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন সপ্তাহের প্রায় প্রতিদিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে কোথাও কোথাও ঝড়ও চলতে পারে। দমকা হাওয়ার বেগ থাকবে সর্বনিম্ন 30 কিলোমিটার থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি আজ থেকে আগামী বুধবারের মধ্যে। তবে কলকাতাতেও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো একই পরিস্থিতি হবে। দিনের অন্যান্য সময়ের থেকে বিকালের দিকে অথবা সন্ধ্যার পর এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ কমলা সতর্কতা রয়েছে। এই 3 জেলায় ঝড়ের গতি সর্বোচ্চ থাকতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সময়ে যথাসম্ভব বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। উত্তরের 8টি জেলাতে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত একইভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের কোথাও কোথাও সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। আপাতত উত্তরেও তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। মূলত বিহার এবং বাংলাদেশের ওপরে থাকা উচ্চচাপ বলয়ের কারণেই বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তার প্রভাবে বাংলা জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, যা প্রায় স্বাভাবিক। একটানা 7 দিন কালবৈশাখীর তাণ্ডব চলবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত এবং তুমুল বৃষ্টির জেরে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। চৈত্রের এই শেষ লগ্ন থেকে বৈশাখের শুরুতে খানিকটা স্বস্তির আবহাওয়া বজায় থাকবে বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.2 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। কিন্তু কালবৈশাখীর দাপটে চড়া রোদের তেজ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিনে অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, যার জন্য জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা এবং কলকাতা সহ বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে। এর মধ্যে আগামীকাল শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। তারপর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত একটানা কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। সেখানে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর আগামী 16 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমই থাকবে। তারপর আগামী 17 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটতে পারে। বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতেই বৃষ্টি চলবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে।